গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাড়িতে তো কেউ নাই। এই যে দু ছেলে স্কুলে চলে গেছে, আর দাদাভাই তো কাজে চলে গেছে। আমি যে বাজারে গিয়েছিলাম, মোবাইলের চার্জ ছিল না। ভাবছিলাম মোবাইলটা নিয়ে যাব, ভিডিও বানাতে বানাতে যাব, কিন্তু মোবাইলে আর চার্জ ছিল না, এই জন্য মোবাইলটা দিয়ে যেতে পারিনি। আর এই যে এসে এই যে আনাজটা কাটতে বসে গেছি। আর সবজিগুলো কি দাম, এত দাম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। এই যে অল্প অল্প নিয়ে এসছি, এই যে একটু বটবটি নিয়ে এসছি, আর পটলটা ছিল, কালকে কটা পটল ছিল, আবার আজকে পটল কটা এনেছি, আর কুমড়ো এনেছি। আর এই পুঁই ডাক গুলো আমাদের পিছনে বাগানে আমি লাগিয়ে রেখেছিলাম, এই পুঁই ডাক গুলো আমি কেটে নিয়ে এলাম। মানে মানে প্রচুর দাম। এইটুকু শাক আনতে যে 25 টাকা 30 টাকা দাম, এইটুকু দিচ্ছে শাক। ওই জন্য ওখানে না কিনে আমি চলে এলাম। যে আবার তো ঘরে থাকবো না, 2-3 দিন ঘরে থাকবো না, ওখানেই থাকবো, বোনের বাড়িতেই যাব। এই জন্য ভাবলাম যে থাক, এই অল্প অল্প বাজার নিয়ে যাই, কালকে হয়ে যাবে। আর পরশু দিন আমাদের বেরোনোর তাড়া আছে, মানে রবিবারে, মানে আমরা তাড়াহুড়ো করবো। ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ খেয়ে পেরে যেতেই হবে। আর ড্রাইভারকে তো বলা আছে, আমাদের গাড়ি ড্রাইভার বলছি, সরি, আমাদের যে গাড়িটা চালায় সে ভাইকে বলা আছে আর গাড়িটা নিয়ে আসার জন্য। এই জন্য সেরকম কিছু বাজার করিনি, যে অল্প অল্প করেছি। আর এই তো চলছে। এই যে চলে এলাম, ভিডিওটা অন করলাম, তোমাদের সাথে গল্প করবো বলে চলে এলাম। আর একজন বোন কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার বাড়িটা পুরো ঘুরিয়ে আমাকে দেখাবে, মানে ভিডিও করতে বলেছিল। কিন্তু আমি নিজে নিজে ভিডিও বানাতে পারবো, কিন্তু কি বলতো, আমি যে ভিডিওটা বানাবো যে করে তোমার, মানে পরে ভয়েস দিতে হবে, তাহলে আমি ভিডিওটা বানাতে পারবো। আর না হলে যে কেউ আমাকে ভিডিওটা ধরতে হবে, না হলে আমি কি করে পারবো বলো। আর এই পটল গুলো না এইভাবে একটু ছাড়িয়ে নিলে খুব ভালো হয়। আর এই পটল গুলো না ভেতরে বীজ নাই, মানে সেরকম আছে, বীজ নেই বলা ভুল, আছে মানে মানে এটা কি পৈঠানিক পটল বলে। আর একটা পটল যে আছে সেটা না তোমার এই যে বীজ ভর্তি, সে পটলটা খেতে আবার তোমার ছেলেরাও পছন্দ করেনি, আর তোমার দাদা ভাইও পছন্দ করেনি। ওই জন্য এই পটলটা কিনে আনা হয়েছে। এই পটলটা এখন 100 টাকা করে হয়ে গেছে। এই পটলটা আগে ছিল 70 টাকা 80 টাকা, এখন 100 টাকা করে নিয়ে এলাম। খেতে তো হবে মানুষকে, বলো, সবজির দাম বাড়লেও তো খেতে হবে নাকি, না খেয়ে কি আর কতদিন বাঁচবে না। যে সবজিপত্র দাম বেরোচ্ছে, কি হবে কি জানি, কদিন পরে পরে আবার কি হবে। মানে আষাঢ় মাস চলছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এখন 2 মাস বর্ষাকাল আছে। আর এই যেদিকে বর্ষা হচ্ছে আর ওই জন্য তো সবজিপত্রের দামটা কেন বাড়ছে, যেদিকে মানে সবজি চাষ হয়, এত বর্ষা হয়ে যাচ্ছে সেদিকে, যে সবজি চাষ করতে পারছে না, ওই জন্য মানে সবজির বেশি দাম হয়ে গেছে। আর এদিকে আমাদের এদিকে বৃষ্টি দরকার, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, কি করা যাবে বলো। এই হচ্ছে। আর একটা কথা বলি, লাইভ করলে, ওই যে লাইভে যখন আসি কিছু কিছু ভাই কমেন্ট করে, ভাই কমেন্ট করে, মানে অনেক খারাপ খবর কমেন্ট করে, মানে খুব খারাপ লাগে দেখতে। মানে দেখো, লাইভ যখন করবো তখন ছেলে বসে থাকে, আমার ছেলে বসে থাকে, বা তোমাদের দাদাভাই বসে থাকে। এবার দাদাভাই বসে থাকলে সে হয়তো কিছু মাইন্ড করলো না, এবার ছেলে যখন বসে থাকে না, তখন আমার বড় ছেলেটা খুব রেগে যায়, যদি এরকম খারাপ কমেন্ট কেউ করে দেখে না, হ্যাঁ, সে চট করে রেগে যায়, বলে এরকম কেন কমেন্ট করবে। হ্যাঁ, এই জন্য ভাইদের বলছি যে যদি আমার ব্লগটা দেখে থাকো, যে ওইভাবে খারাপ কমেন্ট করো না। তোমাদের ঘরেও মা বোন আছে, সেরকম আমরাও অন্যের ঘরে বউ, অন্যের মা, অন্যের বোন, তাই না? ওই জন্য বলছে খারাপ কমেন্ট করো না, মানে খারাপ কমেন্ট করে, এই জন্য বলে দিলাম আজকে। আমার লং ভিডিওতে এরকম কেউ খারাপ কমেন্ট করে না, যে লাইভে যখন আসি তখনই খারাপ কমেন্ট করে আমি দেখি।
ওই জন্য বলছি, সেই যে ভাইদের বলছি তোমরা খারাপ কমেন্ট করো না, কারণ মানে বাড়িতে ছেলে থাকে তো তাদের খারাপ লাগে। আর একটা দিদিভাইকে বলতে শুনেছি যে এরকম খারাপ খারাপ কমেন্ট করে দেখে তার হাজব্যান্ড তোমার ইউটিউবে দেখেছি, তার হাজব্যান্ড মানে ভিডিও করতে বারণ করে, মানে ভিডিও লাইভে আসতে বারণ করে। যে কোনো লোক ভাববেই তো যে না, বউকে যদি কেউ খারাপ খারাপ কমেন্ট করে তার গায়ে হয়তো লাগবে। সেই দিদিভাই বললো আমি রেগে করে লাইভটা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু পরে তার আবার অসুবিধায় পড়ে গেছে। এই কথাটা তো দিদিভাই বললো। এই জন্য আমিও বলছি যে এরকম খারাপ কমেন্ট করো না, কারণ বাড়িতে তো ছেলেরা থাকে। চুলটা নিয়ে বাড়িতে তো ছেলেরা থাকে, তাদেরও তো খারাপ লাগতে পারে, তাদের মাকে দেখে উল্টা উল্টা কমেন্ট করে, তাদের তো খারাপ লাগতেই পারে। যাই হোক বন্ধু ভাইরা, এরকম খারাপ কমেন্ট করো না। আর আমি যে রান্না করতে বসে গেছি, সেরকম কিছু বেশি রান্না করব না। এই যে আলু পটলের আলু পটল সয়াবিনের তরকারি করবো, আর এই যে কুমড়োটা একটু তরকারি বানাবো। ওই যে পুঁই শাক তুলে এনেছি, আর এই তো যে একটু বটবটি দিলাম, আর একটু যে মূলো দিলাম, দিয়ে একটু ওই যে তোমার কুমড়োর তরকারি করবো। ঠিক আছে, চলো তারপরে রান্না টান্না করে তারপরে আসবো লাইভে, আবার ভিডিও করবো আবার। আজকের হয়তো বাড়িটা ঘুরে দেখাতে পারবো না। আজকে আমি দেখাবো, বেনারস থেকে কিছু শাড়ি এনেছিলাম, বেনারস থেকে। ওই শাড়িগুলো তোমাদের আমি দেখাবো। কালকে দেখিয়েছিলাম পুরী থেকে এনেছিলাম, আর আজকে দেখাবো বেনারস থেকে শাড়ি যে কটা এনেছিলাম, সেই শাড়িগুলো দেখাবো আজকে। আর কালকে তখন ভিডিওটা আমি বানিয়ে দেখাবো। রান্না হয়ে গেছে, এবার চলে এসে খাওয়া দাওয়া করতে। এই যে সয়াবিন তরকারি আর কুমড়ো দিয়ে সব রকম তরকারি করছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমি খেতে বসে গেছি, আমার প্রচুর খিদে লেগে গেছে, এই জন্য খেতে বসে গেছি আমি। ঠিক আছে, চলে এলাম বোন। হ্যাঁ, তোমাকে আমি বাড়ির ভিডিওটা কালকে করে দেখাবো। আজকের বাড়িতে কেউ নাই, অনেক বৃষ্টিও হচ্ছে, ভিডিও বানাতে পারছি না। সকালটা অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি আর বেনারসের কিছু শাড়ি দেখাচ্ছি, বেনারস থেকে নিয়ে এসেছি, সেই শাড়িগুলো দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এটা বেনারস থেকে নিয়ে এসেছি শাড়িগুলো। হ্যাঁ, শাড়ি ভাঁজ পড়ে গেছে, কবে গিয়েছিলাম মার্চ মাসে, সেই সময় নিয়ে এসেছিলাম শাড়ি। ওদের দেখে তো হয়তো মনে হয় এগুলো আগে। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখো, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, আর এইটা ব্লাউজ পিস। আর বললাম না আগের বছর পুজোর সময় শাড়ি কিনেছিলাম, সেগুলোও পরা হয়নি এখনো। এই দেখো, দেখেছো, তিনটে শাড়ি নিয়ে এসেছিলাম। এই যে একটা, এটা অবশ্য ব্লাউজ পিস কাটানোর জন্য খুলছিলাম, কিন্তু ব্লাউজ পিসটা এখনো কাটানো হয়নি, কাটাবো এখন, মায়ের কাছে গিয়ে কাটাবো। এই যে দেখো, এটা এমনি এই ভিতরে আঁচলটা একটু গর্জিয়াস আছে। এই যে আঁচলটা, এটা ব্লাউজ পিস, এটা আঁচল না, এটা ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস, আর আঁচলটাও এরকম আছে, খুব সুন্দর শাড়িটা। একটু গায়ে ফেলিয়ে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে। আর মেক করে আছে। আর এই শাড়িটা আমি এখান থেকেই কিনেছিলাম। ভেবো না এটা পুজোর শাড়ি আগের বছর, না এটা পুজোর শাড়ি না, পুজোর শাড়ি আলাদা আছে অনেক। এটা আমার বিবাহ বার্ষিকে কিনেছিলাম লেহেঙ্গা, আর এই যে এই শাড়িটা কিনেছিলাম, এইটা গোটাটা, আর এটা আঁচল, আর ব্লাউজ পিসটা যে সিম্পল। এই যে ব্লাউজ পিস, এগুলো কাটানো এখন হয়নি, ব্লাউজ পিস গুলো, ঠিক আছে। শাড়িটা এগুলো কবে যে পরবো, তোমার দাদাভাই বলে যে এত শাড়ি কিনে রেখেছ, কবে পরবে? তা ঠিক আছে, এটাকে স্বর্ণচুরি বলে। দেখো, এই শাড়িটা আমার অনেক লোয়ার খুব ইচ্ছে ছিল। এটা আঁচল, এইটা আঁচল, আর এটা হচ্ছে পুরো বডিটা। এটা হচ্ছে পুরো বডি। এইটা বিবাহ বার্ষিকে এই দুটো শাড়ি
আর লেহেঙ্গা করে কিনেছিলাম বিবাহ বার্ষিকী। এখনো পরা হয়নি, শুধু লেহেঙ্গাটাই পরেছি, আর কিছু পরা হয়নি এখানে। আর এই যে এটাও বেনারস থেকে এনেছিলাম। এটা পুরোটাই এরকম, পুরো শাড়িটা সুতোর কাজ করা। আর আঁচলটা এই যে আঁচল, এইটা হচ্ছে আঁচল, বুঝেছো? আর এটা ব্লাউজ পিস। পুরো শাড়িটাই খুব সুন্দর। শাড়িগুলো এই যে আমরা প্রতি বছর বেনারস যাই না, ওই মার্চে, প্রতি বছর মার্চে বেনারস আর মে মাসে হরিদ্বার, প্রতি বছর আমরা যাই। আর একটা শাড়ি আছে তোমার, ওই আমাদের তারা মা আছে না, ওই যে বেনারসে ওইখান তারা মার শাড়ি, ওইটা আমার উপরের আলমারিতে আছে। পোকা কোথায় ছিল রে বাবা? এই যে আর একটা শাড়ি দেখাচ্ছি, দেখো। বেনারস, খুব সুন্দর। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ফুল বডি। এটা হচ্ছে আঁচল না, এটা হচ্ছে আঁচল, আর এটা ফুল বডি। ঠিক আছে, চলো বন্ধু, দেখা হবে আবার নেক্সট ব্লকে। আর কালকে আমি আমার বাড়িটা দেখানোর জন্য আমি চেষ্টা করব। আর দেখা হবে আবার পরের ব্লকে। ভালো থেকো, হ্যাঁ। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, একটু বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার নেক্সট ব্লকে। এখন রাখি, দেখা হবে আবার কালকে। বাই।